আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভিতে আপনাদের আমন্ত্রণ। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তার বোন রেহানাকে নিয়ে তিনি দেশ ছেড়ে কলকাতা চলে গেছেন একটি সামরিক হেলিকপ্টারে, এবং সেই হেলিকপ্টার বঙ্গবন্ধু থেকে ফ্লাই করে। শেখ হাসিনা চলে যাবার পর, পদত্যাগ করে দেশ ছাড়ার পর গণভবনে প্রচুর লোক ঢুকে পড়ে এবং সেখানে যে যা পারে সেটা নিয়ে গেছে। অনেকে ওইখানে পুকুরে লেকে সাঁতার কাটতেছে, কেউ হাঁস ধরতেছে, মাছ ধরতেছে। এখন এই পরিস্থিতিতে সেনাপ্রধান ভাষণ দিয়েছেন। সেনাপ্রধান সকলের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন এবং সেই উদ্দেশ্যে বিএনপি, জামাত, বাম দল এবং যারা বুদ্ধিজীবী আসিফ নজরুল সহ অনেককে ডেকে এখানে মিটিং করেছেন এবং মিটিং করে এখন অন্তর্বর্তী সরকার গঠনের কাজ চলছে। এবং সেনাপ্রধান সবাইকে ধৈর্য ধরতে বলেছেন। এখন অনেকেই উৎকণ্ঠার মধ্যে আছেন যে এই অবস্থায় হয়তো এক দল আরেক দলের রিভেঞ্জ নিতে পারে, বিশেষ করে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের উপর অ্যাটাক হতে পারে। তো এমনকি থানায়ও ঘেরা হইতে পারে। তো এইটা নিয়ে সবাই যার যার দায়িত্ব হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এবং তাদের যে এক দফা দাবি ছিল সেটা পূর্ণ হয়েছে। এখন দেশ বড়, দেশ যাতে পুনর্গঠন করা যায়, মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেই দিকে সবাই খেয়াল রাখবেন। সবাই সেটাই খেয়াল রাখা উচিত, এবং আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে, সবাই যাতে কেউ যেন কোনো আইন হাতে তুলে না নেয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। এই ছিল আপডেট। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছা করলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।